মালাকুল মউত কারো থেকে অনুমতি নেবে না। সে তো ঢুকবে, অপারেশন করবে আর উঠায় নেওয়া যাবে। এই জন্য দিনী কথা যত বেশি ধ্যান দিয়া শুনব, মনোযোগ দিয়া শুনব, তত বেশি ভিতরে কাঁদবে। আর যখন ভিতরে কাঁদবে, ভিতরে যখন কাঁদবে, তখন যৌবন বয়সও অলি আল্লাহ হবে, আল্লাহর অলি হবে। বয়স অল্প কিন্তু আল্লাহর অলি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এমনকি বাচ্চা পর্যন্ত আল্লাহর ওলি হবে। বাচ্চা, বিশ্বাস হয় না? বাচ্চা এমনিও কিন্তু আল্লাহর ওলি। আমরা তো দোয়া চাই বুজুর্গদের কাছ থেকে, আসলে আমাদের ঘরে যে ওলি আছে এটা তো আমরা জানি না, ঠিক না? বাচ্চা কিন্তু নিষ্পাপ। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, বাচ্চা নিষ্পাপ, ওর কোনো আমল নামা নাই, ওর দোয়া কবুল। উচিত ছিল ঘরের ভিতরে উড়ে দিয়ে দোয়া করানো। আমরা তো বাচ্চাদেরকে দোয়া শিখাই না, করাবো কোত্থেকে? যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ও নিষ্পাপ, ওকে বলে মাসুম, ওর কোনো পাপ নাই, ও নিষ্পাপ। ও মারা গেলেও প্রশ্ন উত্তর নাই, কোনো সমস্যা নাই আখেরাতে ওর। বরং মা বাবার লাভও হইতে পারে, শুধু হইতে পারে না, হবে, এটাই শিওর। কিয়ামতের দিন ওকে মা বাবার আমল নামার পাল্লায় উঠানো হবে। হ্যাঁ হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আশা করি তত বেশি পুরানি কথা, আল্লাহ রসুলের কথা দিলের ভিতরে কাঁদবে। আর যখন দিলের ভিতরে কাঁদবে, তো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আজকে আমাদের মাথার ভিতরে অনেক কিছু আছে যে এগুলা সবচেয়ে প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ওটা আমাদের মাথার ভিতরে নাই। যেটা সবচেয়ে প্রয়োজন, কসম খোদা, যা প্রয়োজন মনে করি, গায়ের কাপড় প্রয়োজন মনে করি, ঘর বাড়ি প্রয়োজন মনে করি, খাওয়া লওয়া এটা প্রয়োজন মনে করি, যা কিছু আজকে প্রয়োজন মনে করতেছি, কসম খোদার, যেগুলাকে প্রয়োজন মনে করে মাথার গাম পায়ে ফেলতেছি, মাথার গাম, দেশ থেকে দেশান্তর হইতেছি। আমি চিনি ২৫০০-এর কত লোক মালয়েশিয়ায় থাকে, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না। কেননা আমি ডিসেম্বরের ১৯ তারিখে আসছি মালয়েশিয়া থেকে। ফোন করে জিজ্ঞাসা করেন ওদেরকে আমাকে চিনে কিনা। মালয়েশিয়ার কোনো বাঙালি নাই আমাকে না চিনে। আমি চিনি ২৫০০-এর কয়জন মালয়েশিয়ায় আছে, কোন কোন গ্রামের আছে এটাও চিনি। দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য দেশ থেকে দেশান্তর হতে বাধ্য, বিবি বাল বাচ্চার থেকে দূরে হতে বাধ্য, কোনো দ্বিধা করে না। আসলে কসম খোদার এগুলো আমাদের প্রয়োজন না। এগুলোর দায়িত্ব তো আল্লাহই নিছিলেন, নাইলে জন্ম নিতে দেরি কানে কানে কেন বলতেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম? সাদা সিধা তরজমা, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে তোকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, তোমাকে লালন পালন আমি করব, শুধু তোমাকে করব না। হায় জামার সুবাদে ২০০ খায়, ৩০০ খায়, আবার শ্বশুর বাড়িওয়ালাদের অ্যাবিলিটি থাকলে ২-৩ হাজারও খায়, ঠিক না? হ্যাঁ, ২,০০০, ৫,০০০, ১০,০০০ও খায়, ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ বলে তুমি জামাই, তোমার সুবাদে আমি জমিনের যা আছে সব পালবো।
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার পালার দায়িত্ব আমার, শুধু তোমার কারণে, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। বলো ওলামা, মানুষ যদি অস্তিত্ব না নিত, আল্লাহর কারো পালার দরকার ছিল না, কাউকে বানানোরও দরকার ছিল না, কাউকে পালারও দরকার ছিল না। আপনি আর কতটুকু খান, আমি আর কতটুকু খাই, হাতির তুলনায় তো আমরা কিছুই খাই না, ঠিক না? হ্যাঁ, হাতি বাদ দিলাম, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে তো দেখেন না, বড় বড় মাছ সমুদ্রের ভিতরে হা করে, পানির স্রোতে টনকে টন মাছ ভিতরে ঢুকতে থাকে, ঠিক না? কেন পারলে আল্লাহ ওদেরকে? আপনার আমার কারণে পালে, নাইলে কাউকে পালার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে, বুঝে আসবে সবচেয়ে প্রয়োজন কি। আজকে যেটা প্রয়োজন মনে করতেছি, হায় হায়, প্রয়োজন তো মিটে, প্রয়োজন তো মিটে। আমাদের গ্রাম বলেন আর শহর বলেন, প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি সুপার মার্কেট। মনে হয় বুঝাইতে পারি না, কি বুঝেন না? মনে হয় কি বুঝছেন? কোন বাড়িতে কোন জিনিসটা না আছে? কসমেটিক্স বলেন, ছোটখাটো একটা দোকানের সমান আছে, ঠিক না? মিনি সুপার মার্কেট অর্থ কি? যেটার ভিতরে ঢুকলে সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে কোন জিনিসটা না আছে? চায়না বানাইতে দেরি, ২৫০০-এর বাজারে আসতে দেরি হয় না, ঠিক না? ২৫০০-এর বাজার থেকে আমাদের ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত সমস্ত বস্তু আসার পরেও কার ঘরে সুখ আসছে? কোন ঘরের সন্তান মা বাবাকে রাত্রে পাও টিপা ঘুম পড়ায় বলেন? কোন ঘরের সন্তান বাবাকে বলে, বাবা তোমার এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমাদের এত প্রয়োজনও নাই, চাহিদাও নাই, পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বইলা সান্ত্বনা দেয়? জি, ঠান্ডা হয়ে গেলেন, এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে? সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে, না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হ্যাঁ, হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে বুড়া বানায় ফেলে। জান জান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলবে, ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে, তুমি তুমি বলবো, তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না, কিন্তু পুরা প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রিঙ্গিত খালি, আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুরে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি, যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রয়োজন মনে করছি দুনিয়ার বস্তু, ঘর বেড়া ফেলছি,
ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে। আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়া ঘর ভরা গেছে। এখন আমার জায়গাই ঘরে নাই। দেখেন না, রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বছর পাওয়া যায় না। রমজানে এত বাড়ে, মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নেই। কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়া শুনি। আওয়াজ করাটাও এটা, কারণ আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় ওনা মারব, ঠিক না? আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়, বন্দোবস্ত করে আগের থেকে করে রাখতেছে। আগের দিনই বেশি করে বইরা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? এই জন্য ধ্যান দিয়া শুনো, কাজে দিবে। আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই। এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরে তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হইতে চায় না, তারপরে তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক, এটা চায় না, তারপরও চেহারা লেগে গেছে বয়সের ছাপ। এ বুঝা গেল দেহটা আমার হইলো, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার, এটার গতির কন্ট্রোল আমার হাতে না। এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েক দিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছি, কোরআন চিৎকার দেয় তারপরও বুঝি না, পড়ি তো না, বুঝবো কোত্থেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মোহাব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম। পড়তে পারি না, তাতে কি আসে? কি আসে আর যায়? পড়তে পারি না, তাতে কি আসে আর যায়? ও যুবক, ধরা ছোঁয়ার বহুত দূরে, কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না। মোবাইলের ভিতরে দেখো তো চুমা মারো, ঠিক না? না রাগ হয়ে গেলা? হ্যাঁ, মারো না? না মারো না, রাগ হয়ে গেলা? 2,500 লোক, রাগ হয় না? তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি, আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য আমি চাই না তোমাদের যৌবন চলে যাক। চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহ ওয়ালা হও। কেন? আরেক দল তো ডাক্তার সবাই প্রয়োজন, ডাক্তার সবাই প্রয়োজন, হ্যাঁ, অসুস্থ হলে প্রয়োজন, এছাড়া সবাই, উকিল সবাই প্রয়োজন। কেসে পড়লে, কেস না হলে ইঞ্জিনিয়ার, বাড়ি বানাইলে না প্রয়োজন, যদি টিনের ঘর থাকে তো ইঞ্জিনিয়ারের দরকারটা কি, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার যত পেশার লোক আছে সবাই প্রয়োজন না, কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে। উদাহরণ দিয়া, বাংলাদেশের সর্বকোর্টে, সর্ব আদালতে যদি কোনো ব্যক্তির ফাঁসি নির্ধারিত হয়,
তাহলে তার বাচ্চার রাস্তা কি? কোন রাস্তা আছে বাচ্চার? হ্যাঁ, আরে বলেন না, জোরে বলেন। হ্যাঁ আছে, আপনারা ভুল বুঝতেছেন। রাষ্ট্রপতি, ঠিক না? কি কি রাষ্ট্রপতি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, মানছেন? রাষ্ট্রপতির এখানে কি চলবে? কোন কোর্ট, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, সুকিল কিচ্ছু চলবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতির এখানে একটা জিনিস চলবে, যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তি সুপারিশ করে রাজি করাইতে পারে। চলবে না? চলবে না? হ্যাঁ, আমি ভুল বলতেছি? রাষ্ট্রপতির কোন ঘনিষ্ঠ ব্যক্তি যদি সুপারিশ করে ওনাকে রাজি করতে পারে, ফাইলটা কিন্তু আসে, গাড়িতে আসতেছে, ঘন্টাখানিক জ্যাম ট্যাম সব পার হয়ে আপনার কাছে চলে আসবে। এখন ইচ্ছা আপনার, কলমের খোঁচা সোজাও দিতে পারেন, উল্টোও দিতে পারেন। যদি আপনি উল্টা সোজা দিয়া দেন, মাফ করে দেন, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট, না জজ কোর্ট, দুনিয়ার কোনো কোর্ট নাই, কোনো মন্ত্রী নাই, কোনো মিনিস্টার নাই, প্রধান বিচারপতি নাই, কারো বলার কোনো ক্ষমতা নাই যে আমরা সবাই রায় দিলাম ফাঁসি আর উনি করে দিলেন মাফ। আছে বলা? হ্যাঁ, কেন? উনি দেশের মালিক, ঠিক না? ওনাকে পূর্ণ অধিকার দেওয়া আছে। তো রাষ্ট্রপতির কাছে কি চলবে? সুপারিশ। কি আরে মানে বোঝেন না? কি চলবে? এটাও কি দেখায় তো হবে না, ঠিক না? কি হবে? গোপনে গোপনে হবে, চুপে চুপে হবে, ঠিক না? ওটা করবে কে? ঘনিষ্ঠ জন, ঠিক না? হ্যাঁ, আমরা মাদ্রাসায় সুপারিশই বানাই, যেটা কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির দরকার হবে। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে জুড়ছি। এইখানে প্রত্যেক ব্যক্তির কিয়ামতের মাঠে সুপারিশি দরকার হবে। কেন আল্লাহ এই জন্যই বলছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কিয়ামতের মাঠের জজ না, আমি কিয়ামতের মাঠের বিচারক না, আমি কিয়ামতের মাঠের কাজী না, আমি কিয়ামতের মাঠের বিচারপতি না, আমি কিয়ামতের মাঠের মালিক। আমার এখানে সুপারিশ চলবে, আর কিচ্ছু চলবে না। অ্যাডভোকেট চলবে না, জজ চলবে না, ম্যাজিস্ট্রেট চলবে না, কিচ্ছু চলবে না। আমার এখানে চলবে কি? সুপারিশি। আল্লাহ ওই সুপারিশি কে? আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, হাফেজ 10 জনকে নেওয়া যাবে, আলেম 400 জনকে নেওয়া যাবে। হাফেজ কয়জনকে? 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 আলেম 400 জনকে নেওয়া যাবে। আমরা ওই সুপারিশই বানাই, মাদ্রাসা ওই সুপারিশই বানায়। আর আমাদের বাংলাদেশে এরকম কোন ফ্যামিলি খুব কমই আছে, হাতের করে গোনা হবে, যার পরিবারে মা বাবা সহ 10 জন সদস্য, ভাই বোন মা বাবা সহ 10 জন সদস্য, এরকম ফ্যামিলি আমাদের দেশে খুব কম আছে। কি আপনার ঘরে কয়জন? 5 জন। আপনার ঘরে 6 জন। আপনার ঘরে 7 জন। 10 জন নাই, তারপরে 3 জন আনতে হবে বাহির থেকে। 10 জন, তো সে একজন, সে একা, তাহলে 9 জন। এখানে একজনের শর্ট আছে। আর আলেম 400 জন। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে অ্যাড করলাম। মসজিদ মাদ্রাসা প্রথম ক্ষেত্র। আমরা মাদ্রাসায় সুপারিশি বানাই, ডাক্তার বানাই না। এই সুপারিশি সবার দরকার হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল উলামা আশ-শুহাদা, হাফেজ সুপারিশকারী হবে। 10 জনকে নিয়ে যাবে জান্নাতে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব অবধারিত, এরকম 10 জনকে নিয়ে যাবে। আমি তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছি, আমাদের বাংলাদেশে যত জনসংখ্যা আর যত আলেম ওলামা হাফেজ, আমি হিসাব করে দেখছি, আমাদের ভাগে মাত্র 77 জন, 70 থেকে 72 জন পড়ে। কত কত? আরো 330 জন আমাদেরকে বাহির দেশ থেকে আনতে হবে আমাদের কোটা পূরণের জন্য। এই জন্য তো আমি বলি, আফসোস, আমার জাতি যদি মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়তো, কিছু না করতো, জুড়তো সম্পর্ক,
আর যদি মনে মনে হাসতো যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক জোড়া ফেলছি, এদেরকে ভালোবাসি, এদের সাথে উঠা বসা, এদের সাথে চলাফেরা, তাহলে কিয়ামতের দিন সুপারিশই ধরে ফেলছি, এরা সুপারিশ করবে, এক একজনে 400 জন নেওয়া যাবে, কি বলেন, এক একজনে 10 জন নেওয়া যাবে। তাইলে দেখা যেত আমাদের দেশে সব জান্নাতে যাওয়ার পরেও আমাদের কোটা পুরাণের জন্য আল্লাহকে বলতে হইতো, আল্লাহ মাত্র 70 জন হয়েছে, 330 জন আরো লাগবে, বলেন কোন কোন দেশ থেকে নিব। আমার দেশ যদি, এই জন্য প্রথম ক্ষেত্র হলো মসজিদ আর মাদ্রাসা, দ্বিতীয় ক্ষেত্র হলো হক্কানি আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা। তৃতীয় ক্ষেত্র হলো হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি আল্লাহ। এই তিনটা হলো ক্ষেত্র, তিনটা হলো, প্রথম ক্ষেত্র কি মসজিদ, দ্বিতীয় ক্ষেত্র হক্কানি আলেম, তৃতীয় ক্ষেত্র হক্কানি আল্লাহ ওয়ালা, এদের সাথে সম্পর্ক জুড়েন। প্রথম ডাক্তারের কাছে যান, তারপরে ডাক্তার যেখানে রেফার করে ওইখানে যান। প্রথম কার কাছে যান? প্রথম তো ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক না? তারপরে দেখা যাবে ডাক্তার কখনো রেফার করবে, ঠিক না? কি করবে? কখনো রেফার করবে ডাক্তার, কখনো বলবে তুমি তাবলিগে যাও। কি আপনি কোথায় যাবেন? ডাক্তার কি বলবে? তাবলিগে। আপনি কোথায় যাবেন? তাবলিগে যাবেন। কখনো ডাক্তার বলবে তাবলিগে যাও না, তুমি মাদ্রাসায়, নৈশ মাদ্রাসায় যাও, তো আপনি নৈশ মাদ্রাসায় যাবেন। কখনো ডাক্তার বলবে তুমি অমুকের কাছে যায় 1 মাস কাটায় আসো। কি ডাক্তার যেখানে পাঠায় ওখানে যাও। তখন যাই আর বিভ্রান্ত হব না, নাইলে বিভ্রান্ত হয়ে যাব। কেন আমরা কত চালাক, শয়তান আমাদের চেয়ে বড় চালাক, বড় হ্যাঁ। কিতাবে পাওয়া যায় শয়তানের কাছে 3 জিনিস ছিল, চতুর্থটা ছিল না। শয়তানের কাছে 3টা ছিল, যেটার তুলনা কারো ব্যাপার কারো কাছে সম্ভব না। শয়তানের কাছে বুদ্ধি ছিল। কি এরকম বুদ্ধি কারো কাছে এটার তুলনাই নেই, ঠিক না? কি আপনি মনে করেন প্রযুক্তি আপনি বুদ্ধি দিয়ে বানাইছেন, ঠিক না? হ্যাঁ, শয়তানের কোনো হাত নাই এটার ভিতরে। ও এর চেয়ে কোনো বুদ্ধি দিয়া প্রযুক্তি বানায় ছেড়া দিছে। বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল। কয়টা ছিল? বুদ্ধি, বিদ্যা, ইবাদত। কতদিনের ছিল জানেন? 1,85,000 বছরের ইবাদত ছিল। করতে 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 60টা PhD ডিগ্রি লাভ করছে। কয়টা? প্রথম আকাশে একে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। 7 আকাশে 7টা উপাধি ছিল, কিন্তু ওর কাছে একটা জিনিস ছিল না, ওইটা ছিল না এশক, ছিল না এশক। কি কি এশক বোঝেন? মহব্বত ছিল না, অগাধ মহব্বত ছিল না, এশক ছিল। এশক যদি থাকতো, যখন অগাধ মহব্বত হয় তো দামও দেখে না, কোয়ালিটিও দেখে না। দামও দেখে না, কোয়ালিটিও। মাসের শেষে যখন বেতন পাইছে তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছে এইখানেও মনে হয় দোকানপাট মাসের শেষেই ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, তো রাস্তার পাশে দেখে একটা বলতেছে এটা ভালোই তো লাগতেছে, কিন্তু দেখা যাবে এটা কোনো ব্র্যান্ডের না, ঠিক না? তো যে যার সাথে আসতেছে মাত্র বেতন পাইছে, ওকে লও, ও হাতে ধরে বলছে এটা কোনো ব্র্যান্ডের না, না জিনিসটা দেখতে ভালো লাগতেছে, লও। মনে হয় বুঝাইতে পারি না। কি বুড়ারা না বুঝলো, কিন্তু যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। কি কয়? লও। তুমি পছন্দ করছো, ব্র্যান্ডের হোক আর না হোক, পছন্দ দিয়া কথা, ঠিক না? লও। তো কিনা দিয়া দিচ্ছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? এত ফ্যাক্টরি, তারপরেও বোঝেন না আমার কথা? হ্যাঁ। আবার অনেক সময় দেখা যায়
ঘুরতে গেছে, ব্র্যান্ডের দোকানে ঢুকে গেছে, এখন একটা পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক, ঠিক না? তখনও কি কয়, লও, দাম বেশি দিকে কিছে, পছন্দর ব্যাপার, ঠিক না? কি কি কেন? দুইজনে আপসে কি মোহাব্বত, এশ, ঠিক না? হ্যাঁ, এশ। যদি শয়তানের ভিতরে এশকে থাকতো, আল্লাহ যখন বলছিল আদমকে সেজদা করো, তো ও সেজদা একটা করতো না, 100টা করতো। কেন? মোহাব্বতে। আল্লাহ বলছে। কে বলছে? কে বলছে? কোয়ালিটি লিখে তো লাভ নাই, আমার পছন্দ করছে বইলা কি বুঝাইতে পারি নাই, পছন্দ করছে বইলা কথা। যদিও এটা কোনো ব্র্যান্ডের না, বঙ্গবাজারতে আইনা এখানে স্টলে দোকানে রাস্তায় বয়ে গেছে, ঠিক না? কিন্তু পছন্দ হয়ে গেছে, ঠিক না? কি কিনা দিছে না, দেয় নাই? হ্যাঁ, আবার ব্র্যান্ডেডটাও কিনা দিছে, ঠিক না? দাম যতই হোক, ঠিক না? পছন্দের ব্যাপার। ও সেজদা একটা না 100 করতো, আর বলতো আপনি বলছেন ভালোবাসি আপনাকে, কিন্তু ওর ভিতরে এশকে ছিল না, যার কারণে আকল ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল, কিন্তু এশকে ছিল না। এই জন্যই বলা হয়েছে আমি সেজদা করবো, আসজুদু লিমা খালাকতা তিনা, মাটির থেকে বানাইছেন, এটাকে আমি সেজদা করি, তো করি কি করে? একটা ব্র্যান্ডের বানায় দেন, আমি সেজদা করি? এটা তো নন ব্র্যান্ড। কি কোন ব্র্যান্ডের না, মাটির থেকে তৈরি, এটাকে আমি কি সেজদা করবো? এটা ব্র্যান্ডের বানায় দেয় কি? কথা তো এরকমই বোঝায়, ঠিক না? কিন্তু এসকে যদি থাকতো, এটা 1 সেজদা না 100 সেজদা করতো। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, মেরে দোস্ত, আসেন, বিবেক বুদ্ধি বিদ্যা যতই থাকুক, সবগুলাকে এক পাশে রেখা আপনি যদি আখেরাত পাবেন, আখেরাতকে বিশ্বাস করেন, তাহলে আপনিও আসেন, এই 3 ক্ষেত্রের সাথে নিজেকে সংযুক্ত করি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন মানুষ হয়েই যাবে। যেদিন ডাক আসবে, ওদিন মানুষ হওয়ার পরেই ডাক আসবে। আর ডাক শুধু এক খালি খালি আসবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা গার্ড অফ অনার দিতে দিতে নিয়ে যাবে। ইনশাআল্লাহ 3 জায়গার সাথে সম্পর্ক জড়বো তো, মসজিদ, হক্কানি আলেম ওলামা, আর হক্কানি আল্লাহ ওয়ালা। হক্কানি আল্লাহ ওয়ালা, আলেম ওলামা আল্লাহ ওয়ালা কেন বলছি, এটারও আমি কারণ দেখায় দিতেছি। এখানেই শেষ করে দিব, হুজুর মানে চলে আসছে, এখানেই শেষ করে দিব, আসছে না, এখানেই শেষ করে দিব, কারণ দেখাই শেষ করে দিব। আমাদের দেশকে সুরক্ষিত করার জন্য কিছু বাহিনী আছে, কেউ সীমান্তকে সুরক্ষিত করে, কেউ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে সুরক্ষিত করে, কেউ দেশের ভিতরগত সুরক্ষিত করে। আল্লাহ এই দ্বীনকে, কোরআনকে, হাদিসকে সুরক্ষিত করার জন্য আল্লাহ 4 ধরনের বাহিনী নির্বাচিত করছেন। 4 ধরনের বাহিনী কারীদের মাধ্যমে, আমাদের মক্তবের ছেলেদের মাধ্যমে আল্লাহ সুরক্ষিত করেন আলফাজে কোরআন, কোরআনের অক্ষরের নুরানি ছেলেদের সামনে কেউ অক্ষর ভুল করে যেতে পারবেন না। অক্ষর ভুল করবেন, সাথে সাথে লুকমা দিবে, হয় নাই? আপনি বাড়ি গেলে জিজ্ঞাসা করেন না তোর ছেলেকে, বাবা শুনতো আমার আরবি অক্ষরগুলা, আলিফ বা তা সা জিম হা খা শুনতো? তো শুনবো আর মুস্কি মুস্কি হাসবো, মায়েরও বলবো তোমারটাও হয় না, বাবারটাও হয় না। কেন? ওর দ্বারা আল্লাহ অক্ষর সুরক্ষিত করছে। ও আল্লাহ সৈনিক, 1 স্টার লেগে গেছে এখানে। আর যেদিন হাফেজ হবে, ওই দিন 2য় স্টার, এর দ্বারা আল্লাহ আলফাজে কোরআনীকে সুরক্ষিত করবে। এর সামনে কোরআনকে উল্টা পুল্টা কারো বাঁচার ক্ষমতা নাই। জায়গাটা জায়গায় লোকমা দিবে, এমনকি উস্তাদও যদি ভুল পড়ে তারপরও সে লোকমা দিবে। 3য় হইল মানি, কোরআন হাদিসের অর্থ, এটাকে অপব্যাখ্যা করে যাওয়ার সুযোগ কারো নাই, কেননা আলেম ওলামারা এটাকে সুরক্ষিত করছেন। আরেকটা হলো কোরআন হাদিসের নূর, যেটাকে আমাদের ভাষায় বলে মাআরিফ,
এটাকে সুরক্ষিত করছেন হক্কানি আল্লাহওয়ালারা। এই 4 বাহিনী আর 4 স্টারে হয় মেজর জেনারেল। কয় স্টার? মক্তবের ছেলেরা 1 স্টার, হেফজোখানা কমপ্লিট 2 স্টার, আলেম কমপ্লিট 3 স্টার, আর যখন এরা আল্লাহওয়ালা হয়ে যায় তখন 4 স্টার। কয় স্টার? আল্লাহ এইভাবে দিনকে সুরক্ষিত করে। এই জন্য আপনাদেরকে বলছি এদের কাছে আসেন, এদের সাথে সম্পর্ক করেন, ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে, যতটুকুই বললাম, আমাদের সবাইকে আল্লাহ এটাকে বুঝার এবং সাথে সাথে এটার উপরে মউত পর্যন্ত টিকা থাকার তৌফিক নসিব করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পাক্কা তো? ওয়াদা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। উঠেন না, মুস্তাকুর নবী সব চলে আসছে, হাকিমুন নফস চলে আসছে। আসল বয়ান তো উনারই হবে, আমি শুধু একটু ভূমিকা দাঁড় করায় দিয়া গেলাম। উনি আসল বয়ান করবে ইনশাআল্লাহ। চলে আসছে, এই যে গাড়ি এখনই দাঁড়ায় গেছে গেটে, চলে আসছে ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবো না। চাই যৌবনের বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আনো, এটা চাই। সারা রাত্র নেটে দেখা ঠোঁট কামড়াইতে থাকো, 2-3 বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো, ঠিক না? সপ্তাহে একবারও কোরআন শরীফটা নিয়ে একটা চুমা দাও, যে মালিক তোর কালাম, মহব্বত করে একটা চুমা দিলাম। বুঝবেন কিনা জানি না। পড়তে যে পারে না সে তো কোনোদিন খতমের সওয়াব পাবে না। পাবে? পড়তেই পারে না, খতমের সওয়াব কি হবে? আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে, কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, কতটুকু স্নেহ, কতটুকু মায়া, কতটুকু মমতা আমাদের সাথে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু ভালোবাসা। আল্লাহ বলে পড়তে পারে না আমার বান্দা, আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া দুনিয়ার থেকে চলে আসবে। আমি 104 খানা কিতাব দিলাম, কালাম তো কাউকে দিলাম না, বন্ধুর উম্মতকে কালাম দিলাম, আর সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। একটা আমলনামায় কোরআন খতমের সওয়াব থাকবে না। এটা হয়তো হয় কি কইরা, তাই না? আমি যে ভালোবাসি এটার বিকাশ ঘটলো তো ঘটলো কি কইরা? বন্ধুর উম্মত যে এটার পরিচয় হইলো তো হইলো কি কইরা? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন এই জন্য যে এই উম্মতের একজন মানুষও যেন কোরআনের খতমের সওয়াব আমলনামায় লেখানো ব্যতীত দুনিয়ার থেকে না যায়। এই জন্য একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারার সওয়াব আল্লাহ লেখা দিতে থাকে। এই জন্য সূরা ইখলাস আছে। একজনও তো এই মজমায় নাই যে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে এই নিয়তে যে আমি ডেলি আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে একজন পুরুষও তো হাত উঠায় আমাকে দেখাইতে পারবে কিনা জানি না। বোঝেন আগে, বোঝেন তারপরে যে এই নিয়তে ডেলি পড়ি যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। ডেলি পড়ি, মিস হয় না, কন্টিনিউ পড়ি। কয়জন হাত উঠাইতে পারবে? হয়তো একজন, নামান আল্লাহ জাযায়ে খায়ের দেখ 2 জন, কিন্তু উচিত না। না না পড়বেন এটা না, পড়ি পড়ি আগে বোঝেন গ্রামার, তারপরে উঠায়েন যে আমি ডেলি পড়ি এই নিয়তে যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। 365 দিনে যেন 365 কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় লেখা হোক। হায় হায়, রমজানে তো আর 1 থাকে না, রমজানে তো একদিন 70 খতম হয়ে যায়। কত? 30 রমজান হলে কত হয়? 3 × 21 কত হয়? 21 2100 খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তো মহব্বত করে দিছিলেন। কোরআন পড়ে না, চুমা হতে দেয় না। কোরআন পড়তে পারে না, ডেলি 1 খতম কোরআনের সওয়াব তো নেই না।
আজকের থেকে নিবেন তো? হ্যাঁ? কে কে নিবেন দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা নামান। আজকে যদি এতটুকুই হয় তাহলে সবার সাকসেস। এই মজমাই যদি অভ্যাস করে যে ডেলি আমি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ এই নিয়তে পড়ব যে আল্লাহ 365 দিনের একটা দিনও যেন এরকম না যায় যে এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখা না হয়। চিনেন কোরআন কাকে বলে? চিনিও তো না। কোরআন কালামুল্লাহ, মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, কোরআনকে যে সামনে রাখবে, বুকে রাখবে, মোহাব্বত করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। হাকাইতে হাকাইতে জান্নাতে নিয়ে যাবে, হাসরাইতে হাসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে হায় হায় প্রটোকল দিতে 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 জান্নাতে নিয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি ধ্যান দিয়া মন দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিনে কাটবে। তখনই বুঝে আসবে আমাদের সবচেয়ে প্রয়োজন কি। আজকে বুঝে আসছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুনিয়ার বস্তু, দুনিয়ার আসবাব, কাপড় চোপড়, ঘর বাড়ি, গাড়ি শাড়ি, দুনিয়ার বস্তু বুঝে আসছে। এই জন্য মাথার গাম পায়ে ফেলতেও দ্বিধা করি না, দেশ থেকে দেশান্তর হইতেও দ্বিধা করি না, কারো গলায় ছুরি চালাইতেও দ্বিধা করি না, মরতেও দ্বিধা করি না, মারতেও দ্বিধা করি না। আমি তো চোখে দেখা বলতেছি, মাঝে মাঝে অনেক দুঃখ লাগে আমার। এইবারও আমি আমেরিকাতে গেছি, আমি গত সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে। প্রত্যেকবারই 2-1টা দেখি এরকম যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে যায়, 30-30 লাখ টাকা খরচ করে। ওদের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে। 30 লাখ এর বিনিময়ে আমেরিকা, তাও মেক্সিকোর জঙ্গল, এটা পারি দিয়া। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল, এটা উম্মত ভুলে গেছে। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের দ্বীনের দিন। এটা যদি বুঝতাম যে দিন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যদি বুঝতো আর যদি দিলে গাঁথত, কসম খোদা সত্য এটাই, সন্তান সারা রাত্র মা বাবার পাও টিপায় ঘুম পড়াইতো, আর সকালবেলা পায়ে চুমা দিয়া বলতো আমার জান্নাত কমপ্লিট। কেননা যখন পাও টিপা ঘুম পড়াইতো তো মা আর বাবা দোয়া দিত, যেমন বাইজিদ বুস্তামিকে মা দোয়া দিছেন, একদিনের দোয়াই অলি। মা দোয়া দিত, আল্লাহর আরশ কাঁপা উঠতো, এক রাত্রে পাও টিপায় জান্নাত হয়ে যেত। যখন মা বাবাকে সান্ত্বনা দিত, সন্তান যে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তোমাদের কোলে থাকতে চাই, বুকে থাকতে চাই, আমাদের কোনো প্রয়োজন নাই, পাবো তো শুকরিয়া আদায় করব, না তা পাবো তো সবর করব, কিন্তু তোমাদের ক্রান্তি দেখতে চাই না। এই 2 জিনিস যদি সন্তানের ভিতরে আসতো, খোদার কসম চোখের অগোচরে জান্নাত তৈরি হয়ে যেত। সুখ আর শান্তি দিয়ে ঘর ভরা যেত, সুখ আর শান্তি। আজকে কেউ সুখী না, কেননা দিনই কথা যত বেশি মনোযোগ দিয়ে শোনা হয়, তত বেশি এটা দিলে গাঁথে। আর মনোযোগ দিয়া শোনা এই জন্য প্রয়োজন, কেননা এর ব্যতীত দিলে গাঁথবে না। আর দিলে যদি না গাঁথলো, দিলে যদি না গাঁথলো কথাগুলা, তাহলে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওটা অর্জন করা সম্ভব হবে না। এই জন্যই কোরআন হুকুম দিছেন, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ। না কোরআনই কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা। যত বেশি ধ্যান আর খেয়াল দিয়া শুনলে,
একাগ্র চিত্তে শুনবে, দিলের কান দিয়া শুনবে, তত বেশি ভিতরে কাঁদবে। তখনই সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, এটা অর্জন করা সম্ভব হবে। আর না হইলে জীবনটা কিন্তু ছোট, এটা কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো মেশিন নেই। পাওয়ার ব্যাংক এখনো আসে না। হ্যাঁ, বিদ্যুৎ জমা করার পাওয়ার ব্যাংক আসছে। ওই পাওয়ার ব্যাংকে ইচ্ছা করলে বিদ্যুৎকে সঞ্চিত করা যায়, ধরে রাখা যায়। প্রয়োজনে মোবাইল চার্জ দেওয়া যায়, কিন্তু কোনো পাওয়ার ব্যাংক আসে না আমাদের এই জীবনটাকে ধরে রাখবে। আমার কথা বুঝে আসে? কেননা সুর হবে না। যত বেশি ধ্যান দিয়া শুনবো, আশা করি বুঝে আসতে পারে। পুরা বুঝে আসবে এই গ্যারান্টি দিতেছি। আল্লাহর কাছে দোয়াও করি আর আশাও রাখি যে যত বেশি মনোযোগ দিয়া শুনবো তত বেশি বুঝে আসবে বলে আশা করি। নাইলে এই ছোট জীবনটা যেটা অর্জন করা দরকার, এটা কিন্তু হাতের থেকে হারায় যাবে, হাতের থেকে ছুটা যাবে, বাহির হয়ে যাবে। কেননা এই ছোট জীবন, সত্য এটাই, এটাকে পাওয়ার ব্যাংকে ভরার মতো কোনো পাওয়ার ব্যাংক এখনো আসেনি, আর কোনোদিন আসবেও না। এটা কিন্তু আমার অগোচরেই কেটে যাবে, আমার ইচ্ছা ছাড়া কেটে যাবে। সূর্য আমাদের ইচ্ছার উপরে ওঠে না, উঠে নাকি? হ্যাঁ, বহুত মানুষ চায় রাতটা আরো লম্বা হোক। বলে দিব কারা চায়? যাদের বাসর রাত, ওরা চায় রাতটা আরো লম্বা হোক। কিন্তু ওরা দেখে রাতটা অনেক দ্রুত কেটে যায়, সূর্যটা উকি মেরে উঠা যায়। সত্য এটাই। এটা কেটে যাবে, আমার অনিচ্ছায় কেটে যাবে, আমার অগোচরে কেটে যাবে, আমার চাওয়া ছাড়া কেটে যাবে। একদিন আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে গন্তব্যে রেখার উপরে দাঁড় করায় দেবে, রেখা সীমান্তে নিয়ে আসবে। সীমান্ত বোঝেন? সবার পিঠে কিন্তু সীমানা দেওয়া আছে। লিকুল্লি শাইইন আজাল, সব জিনিসকে আল্লাহ সীমা রেখা দিয়ে তৈরি করছেন। আমাদেরও সীমা রেখা আছে। আমার অগোচরের সময় আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে সীমা রেখায় দাঁড় করায় দিবে। যাই ওই সীমা রেখা যেখানেই আসো, কখনো কারো রোডে আসে, কারো ঘাটে আসে, কারো হাটে আসে, কারো বাজারে আসে, কারো অফিসে আসে, কারো আদালতে আসে, কারো মেইলে আসে, কারো ফ্যাক্টরিতে আসে, কারো হাসপাতালে আসে। যেখানে সীমা রেখায় পা দিল ওইখান থেকে আল্লাহ উঠাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা দেখা হবে না যেটা আমার অফিস, যদিও গেটে লেখা আছে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। আসেন, মানুষ কিভাবে হওয়া যায়, কোথায় গেলে হতে পারে ওই মানুষ। একটা দুইটা শুনে দেখি বুঝে আসে কিনা। ওই মানুষ, যেই মানুষকে আল্লাহ সালামের মালা পড়াবে, যেই মানুষ সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বির রহিম যাকে সালামের মালা পড়াবে, ওই মানুষ ফেরেশতা যাদেরকে গার্ড অফ অনার দিবে। আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম সালাম স্যালুট তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে, সমগ্র সৃষ্টি সালাম দিবে। ওই মানুষ আমি কোথায় গেলে হবে? কেননা দুনিয়া 60-70 বছর। ওই মানুষ আমি কোথায় গেলে হব, কোন পরিবেশে গেলে হব, কিভাবে হব, এটাই আপনার আমার দায়িত্ব। কিন্তু বাকিটা আল্লাহর দায়িত্ব, বিধায় আল্লাহ পৌঁছাইতেছেন। দুনিয়া যতই স্লোগান দেখ না কেন, কিন্তু আল্লাহ যেটা পৌঁছানোর ওটা পৌঁছাইতেছেন। যেই দায়িত্ব আল্লাহর, ওটা আল্লাহ পুরা করবেন, এটা সত্য। প্রত্যেক দেশ তো আলাদা বাজেট করে, আল্লাহ বাজেট করেন। নাহলে কিতাবে কেন আসবে কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলে তোমরা দেশ হিসাবে বাজেট করো,
আমাদের দেশের বাজেট ভিন্ন, উন্নত দেশের বাজেট ভিন্ন, ঠিক না? আমাদের জন্য তো প্রত্যেক বছর একটা বরাদ্দ সরকারের কাছে হয় না, হয় না? হ্যাঁ, হয় না, হয় না? উন্নত দেশে পাবলিকের জন্য, জনসাধারণের জন্য বাজেট হয়। আল্লাহ বলে আমিও প্রতি বছর বাজেট করি, আমার সৃষ্টির জন্য আমার বাজেট আছে। কাউকে আমি বাজেটে ভুলি নাই, কাউকে আমি বাজেটে ভুলি নাই, ভুলি না, এটাই সত্য। আল্লাহর করণীয় আল্লাহ করবে, কিন্তু আপনার আমার করণীয় হলো যদি আমি আখেরাতে বিশ্বাস করি, মৌতে বিশ্বাস করি। আবার একটা কথা যোগ এটাও করতে চাই, ওইখানে কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। আজকেই তাকায় না, কালকে কোত্থেকে তাকাবে? আজকেই কালকে কোত্থেকে তাকাবে? আজকে তাকায় না, এটার প্রমাণ দিব। কার কার মা বাবা নাই? হাত উঠান তো দেখি। মা বাবা নাই দুনিয়াতে, নাই। হয়তো মা নাই রে বাবা, দুইজনের একজন। কার কার নাই? আরে বাহ, অনেক লোকই তো দেখা যায় আপনাদের মা বাবা দুনিয়াতে নাই, ঠিক না? হয়তো মা নাই, নাইলে বাবা নাই, ঠিক না? কিন্তু আমরা এখানে একজনও অভ্যস্ত না যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? ডেলি। চাই মা নাই তো মার জন্য পড়ি, চাই বাবা নাই তো বাবার জন্য পড়ি, চাই দুইজনই নাই, দুজনের জন্য 2 রাকাত পড়ি। এখানে একজনও অভ্যস্ত না। কি পড়েন? আজকেই তো স্মরণ করেন না, কালকে কোত্থেকে করবেন? আজকেই তো করি না, ঠিক না? কেউ অভ্যস্ত না, একজনও হাত উঠাইতে পারবেন না। পুরা বৎসর বাদ দিলাম, আপনি যদি বললেন পুরা বৎসর পড়ি নাই, এটা পড়লে তো নফলই হবে। রমজানের অপেক্ষায় ছিলাম, রমজান যখন আসে তখন আমি ডেলি 2 রাকাত পড়ি। ওটা তো ফরজের সমমূল্য পাবে, সমমান পাবে, ফরজের সমান ওয়েট, ওজন পাবে, মূল্য পাবে। রমজানে পড়ি, পুরা রমজানেও একজন পড়েন নাই যে 2 রাকাত করে মা বাবার নামে, একজন নেই। কি রাগ হয়ে গেলেন? এখনই যখন স্মরণ করি না, কালকে কোত্থেকে করব? 1 মাসই যদি করতাম। আচ্ছা 1 মাস বাদ দিলাম, বেজর 5 রাত্রই যদি করতাম, 21, 23, 25, 27, 29, বেজর 5 রাত্রের যেই কোনো রাত্র লাইলাতুল কদর হবেই হবে, এতে কোনো মিস নাই। যদি আমি 5 রাত্র পড়তাম, তাহলে যেই কোনো রাত্র লাইলাতুল কদর হইতো। তাহলে আমি বুকে হাত রেখে বলতে পারতাম, আমি 5 রাত্র পড়লে কি হবে? লাইলাতুল কদর যেই রাত্র হয়েছে, ওই রাত্রে 83 বৎসরের নফল ইবাদত আমার মা বাবার নামে লেখা হয়েছে। এরকম তো একজন নাই যে আমি 5 রাত্র করছি। আজকেই যখন স্মরণ করি না, কালকে কোত্থেকে করব? কোরআন তো এটাই বলে, কুল্লু মরিইম মিনহুম শাআনুন ইউগনি মাইদিন মুসফিরা সাহিকাতুন মুস্তাগশিরা ওয়া ওয়ুজুহুন ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কালকে তুমি এত ব্যস্ত হবে যে তুমি কারো দিকে চোখ উঠায় তাকানোর সুযোগ হবে না। তুমি তো তোমাকে নিয়ে ব্যস্ত হবে। আছে আমাদের সমাজে কিছু কিছু লোক বলে, কখনো কখনো ভাই বোনকে বলে, কখনো বোন ভাইকে বলে, কখনো বলে ভাই বোনকে বলে, দেখিস না বোন, আমার সংসারটাই তো কত বড়, এটা টাইমেই তো আমি শেষ করতে পারি না, তবু দিকে চোখ উঠামু কখন? বলেন না, বলেন না? আমার বোনও বলে, আমার সংসারটাই তো দেখোস না কিরকম, মন তো চায়, কিন্তু আমার সংসারটা দেখোস না, আমি তো ওদিকে চোখ উঠামু, তো উঠামু কখন? দুনিয়ায় প্রমাণ আছে, কিয়ামতের দিন তো কিয়ামতের দিন, ওই দিন কেউ কারো উপরে চোখ উঠাবে। সত্য এটাই, আমি প্রমাণ দিলাম। আজকে যখন উঠাই না, কালকে কোত্থেকে উঠাবে? আসেন, সেখানেই নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। শুধু মানুষ জন্ম নিলে হবে না, অস্তিত্ব নিলে হবে না, রব্বে কাবার কসম, নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। যদি যেতে পারি, তাহলে আমি এটাও আপনাদেরকে শুনাইতে পারি, দুনিয়ার মানুষ যেমন কবরস্থানে দেখ না কেন,
জানাজা নাই পড়ুক না কেন, বহুত মানুষ আছে জানাজা পড়ার সুযোগ হয় না। হ্যাঁ, বেওয়ারিশ লাশের জানাজা কে পড়ে? ঠিক না? 2020 তো আমাদেরকে চোখে দেখায় দিল, ঠিক না? হ্যাঁ, ব্যক্তিত্ব ছোট হোক আর বড় হোক, 4 জনের বেশি কারো জানাজায় লোক ছিল না, ঠিক না? ইল্লা মাশা আল্লাহ, ইল্লা জুবায়ের আনসারীর জানাজা ভিন্ন, ঠিক না? এখানে বলা হয়েছিল 4 জনই পড়বে। কয়জন? 4 জনই। 10 মিনিট আগেও দুনিয়া জানে 4 জন পড়বে, কিন্তু 10 মিনিটে যে 10 লক্ষ আয়া করছে এটা কে জানে? আমি তো বলি ওগুলো একটা মানুষ ছিল না, ওটি ফেরেশতা ছিল। ওটি কি ছিল? মানুষ ছিল না, নাহলে 10 মিনিটে এত মানুষ আসে কি করে? এত মানুষ আসার কথা না, ওগুলো ফেরেশতা ছিল। এই জন্যই তো পুরা গ্রামের ভিতরে কোথাও খুঁজা করুণার কোনো কি পায় নাই। পাইছে? হ্যাঁ পাইছে। গ্রামের মানুষ তো আসেই নাই, করুণা ছড়াবে কোথেকে? গ্রামে আসছে তো ফেরেশতা, আসছে তো, ওটি আসছে স্রোতে, গেছে স্রোতে। আল্লাহ দেখা দিয়েছেন মানুষের মতো মানুষ যদি পড়ে, তাইলে আমি তাকে 4 জন দিয়া জানাজা দেওয়া পছন্দ করি না। আমি তোমরা জানাজা না দিলেও আমি তোমাদের রূপ ধরে ফেরেশতা পাঠাবো, আর লক্ষ লক্ষ তাকে জানাজা দিয়া কবরে। মানুষের মতো মানুষ বলছে, সত্য তো? অনেকগুলো জানাজাই আছে 2020-এ। আমাদের তো তোফাজ্জল হোসেন হবিগঞ্জের রহমতুল্লাহ আলাইহি, যারা হবিগঞ্জের আছে এরা বলতে পারবে 1.5-2 কিলোমিটার পর্যন্ত জানাজা গেছে। আমাদের আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি কুমিল্লার যে ছিলেন, ওনার জানাজা কত লম্বা, তাই তো করুণা মারা গেছেন, করুণার সময়। তো সত্য এটাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমাদের জানাজা বলবে আমরা আমাদের পরিচয় কি, আমরা বলবো না আমরা কে, কিন্তু আমাদের জানাজা বলবে আমরা কি বা কে, আমাদের জানাজা বলবে। বাস্তবিক সত্য। কিন্তু তাছাড়াও তো বাংলাদেশের বহু বড় বড় ব্যক্তিত্ব মারা গেছেন করোনার সময়, শুধু জানাজা কয়জন দেখেন না আপনারা মিডিয়া? দেখেন নাই? এমনও লোক মারা গেছে, নাম বলবো না, পুরা সমস্ত শ্রমিক যদি জানাজায় আসতো তাইলে 1.5-2 লক্ষ হয়ে যেত, ঠিক না? শুধু শ্রমিক আসলে, ঠিক না? ওইখানেও কয়জন? আমি বলতেছিলাম জানাজায় লোক সংখ্যা যতই কম হোক না কেন, আর যতই বেশি হোক না কেন, কবর যেমন জায়গায় হোক না কেন, এটা কোনো বিষয় না। যদি করার মতো করতে পারে তাহলে কবরের পাশে লাশ যাইতে দেরি, কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে 4 জনে রাখলে কি হবে, আর ওইখানে 4 লক্ষই রাখলে কি হবে? তোকে 4 জনে রাখলেই কি হবে? রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হতে দেরি হবে। বহুত মানুষ আছে বেওয়ারিশ লাশ, ওর 4 জনে জানাজাও হয় কিনা এটাও সন্দেহ আছে। ওর তো ওয়ারিশই নেই, ঠিক না? কে খবর নিতে যাবে জানাজা হইলো কি হইলো না? হ্যাঁ, এটা বলা যেতে পারে উপরে রাখতে দুর্গন্ধ ছড়াবে, মাটির ভিতরে দিবে, এটাই সত্য, ঠিক না? এরকম লাশও যদি হয় আর জীবন বড় হয় তো রব্বে কাবার কসম কবর তাকেও সেলুট দিবে। এই জন্য শেষ কথায় চলে আসছি, আসেন মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, এটাই চির সত্য। নিজেকে মানুষের মতো মানুষ করতে হয়, বানাইতে হয়। এটার জন্য আল্লাহ ক্ষেত্র দিছেন, ওই ক্ষেত্রের সাথে যখন মানুষ সংযুক্ত হয় তো আস্তে 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 মার পেটে যেরকম এক স্তরের পরে স্তরে মানুষ পরিবর্তন হইতে থাকে। প্রথম পানি থাকে, পরে রক্ত হয়, পরে রক্তপিণ্ড হয়, পরে কঙ্কাল হয়, তার উপরে গোশতের আবরণ হয়। আস্তে আস্তে একটা সময় আসে পুরা হয়ে যায় 10 মাস। তো আল্লাহ ফেরেশতাকে বলে ফসরি সেই শাখার রকে
পাতলা পর বিছা কমপ্লিট, এখন সৃষ্টির সর্দার বাহির হবে। তো ফেরেশতা পরের উপর দিয়ে আল্লাহ বাহির করে। তো ক্ষেত্র আল্লাহ তৈরি করছেন আমাদের জন্য, যদি মানুষ হতে চাই। চান? হ্যাঁ হ্যাঁ, ওয়াদা? কে কে হইতে চান দেখি? আমি মানুষের মতো মানুষ হয়ে যেতে চাই। দুনিয়ার কেউ আমার পক্ষ দেখান না দেখ, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে যেই বসে যাবে, মানুষের মতো মানুষ হওয়ার ক্ষেত্র আল্লাহ তৈরি করছে। প্রথম ক্ষেত্র সেটা হলো মসজিদ। কি? মসজিদের সাথে যাওয়ার যত বেশি সম্পর্ক হবে, সে জানবে না ভিতরে ভিতরে সে তত বেশি মানুষ হইতে থাকবে। হ্যাঁ, হাদিস দিব আমি। হাদিস হইতে 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 একটা পর্ব আসবে যে মারা যখন যাবে তো আল্লাহর হুকুমের আগে চলে আসবে যে মরতে দেরি, একে ইমানদার বলতে দেরি করো না, সাক্ষী দাও এই ইমানদার। কি ইমানদার? মসজিদের সাথে সম্পর্ক। তার সাথে প্রথম সম্পর্ক ক্ষেত্র কি? মসজিদ। এটাই যদি না হইতো তাহলে আমি আরেকটা প্রমাণ দিতেছি, মানুষ এখনো দুনিয়ায় আসে নাই, মসজিদ চলে আসে। আল্লাহর ঘর বাইতুল্লাহ মানুষ আসার আগে কিন্তু আল্লাহ বানাইছে। কেন? মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হলে প্রথম ক্ষেত্র লাগবে কোনটা? মসজিদ। কি লাগবে? মসজিদ। তো আল্লাহ মসজিদ আগে পাঠায় দিয়েছেন, এখনো মানুষ পাঠান নাই। মসজিদ বানায়। এটা হলো প্রথম ক্ষেত্র। মসজিদ, এটার সাথে আরেকটা যোগ করা যায়, মসজিদ মাদ্রাসা। মসজিদ। আপনি বলবেন এটা আপনি কোত্থেকে বললেন বানায়া? তা আমি বলবো না, আল্লাহ রসুল প্রমাণ করছেন মক্কায় থাকাকালীন মাদ্রাসা বানানোর সুযোগ হয় নাই, কেননা ওই সময় মসজিদ ছিল কিন্তু পরিবেশ ছিল না। আল্লাহ রসুল তো দাঁড়িয়ে আর কামে বসতেন, পরিবেশ ছিল না। মদিনায় আসতে দেরি, মসজিদ বানাইতে দেরি, আসহাবে সুফার জায়গা নির্ধারণ করতে দেরি করেন না। তাহলে বুঝা গেল এই দুইটা এক সুতায় গাথা। দুটা এক সুতায় গাথা, মসজিদ আর মাদ্রাসা। আপনি বলবেন মাদ্রাসা আপনি গাঁথলেন কেন? কি প্রয়োজন মাদ্রাসা? তাহলে আমি আপনাকে একটা যুক্তি দিই। মাদ্রাসায় ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, আমি মানি। উকিল বানায় না, বড় বড় শিক্ষিত দুনিয়ার লাইনের কোন জেনারেল শিক্ষিত মাদ্রাসা বানায় না। কিন্তু মাদ্রাসায় যেটা বানায়, স্কুল কলেজ যেটা বানায়, ওটা সবার প্রয়োজন হয় না। সবার প্রয়োজন কি? ডাক্তার কি সবার প্রয়োজন? হ্যাঁ,